শুরু করে এবং বলে যে কাউকে না বলতে। পরবর্তীতে ছোট বাচ্চা যখন তার হলো এই পায়ুপথ দিয়ে ব্লিডিং হচ্ছে তখন তার হাতে খেয়াল করে প্যান্টের রক্তের দাগ দিয়ে খেয়াল করার পরে জিজ্ঞাসাবাদ করে সে ঘটনা বলে। ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন রেপিস্টকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে আসামিকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে এবং এর মধ্যে আসামিকে কিছু গণপিটুনি দেয়। পরবর্তীতে আমরা ভিক্টিমের চিকিৎসার ব্যবস্থা করি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে পাঠানোর পরে তার অভিভাবক নিয়ে আমরা মামলা রুজু করি। আসামি বর্তমানে পুলিশ হেফাজতে আছে এবং এই বিষয়টা নিয়ে স্থানীয়ভাবে এবং ফেসবুকে বিভিন্ন কিছু গুজব ছড়ায় এবং থানা ঘেরাও মতো কর্মসূচি দেয়। পরবর্তীতে আমরা যৌথ বাহিনীর সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউনূস সাহেব সহ সার্বিক সহযোগিতায় গত রাতে সারা রাতে আমাদের সাথে যৌথ বাহিনী কাজ করে এবং সকাল ৯:০০-১০টা পর্যন্ত তারা আমাদের সাথে ছিলেন, পরিবেশ করছিলেন, তারা চলে গেছে। সকালবেলা কিছু লোক দর্শকের বাড়িতে মানববন্ধন বা আক্রমণ যেটাই বলেন করার জন্য গেলে তখন তার আত্মীয় স্বজন প্রতিহত করে এবং সম্ভবত এই ২ জন জানা মতে আহত হয়ে চিকিৎসাধীন আছে হাসপাতালে। ঠিক আছে, টাকা অনাই ইয়ে যাইব কোর্টে যাইব পর্যন্ত তো অর্জানিতে দৌড়াদৌড়ি না করতে হয়, সরকার নিজ উদ্যোগে জানি ব্যবস্থা গ্রহণ করে, এটাই আমার কথা। আর এই যে এখানে মারামারি ঘটনা ঘটছে এটার কারণ কি? মারামারির ঘটনা দেখেন, আমি সেহেরি খায়া ঘুমেছিলাম, 10টার সময় মহিলাকে সারা শব্দ শুনছি, চিল্লাচিল্লি শুনছি, শুনে আমি বাইরে আইছি, আয়া বাজার দিকে গেছি, যাই দেখলাম যে এই যে দর্শিত হয়েছে ওর মামার বাড়ির এলাকার লোকজন আসছে লাখিরচর থেকে আসছে, ওইখানে ওরা নাকি এইখানে বাড়িঘর ভাঙচুর করছে নাকি, এটা আমি দেখিনি, শোনা কথা। তো ওই সময় আমাদের গ্রামের একটা ছেলে আমার সম্পর্কে বাতি যাওয়া ইকবাল করে নাম, ও নাকি ভিডিও করতেছিল দেখে ওরা নাকি ওরে মারছে। এইটার জেদ ধরে আবার ওর যে চাচা ভাই বাইতে আসলো এরা আবার ওই পক্ষরে মারছে। তখন একজন লোক আমার ফুফাতো ভাই মুক্তার করে নাম, ও আবার লাখিরচর থেকে মাত্রই আসতেছি, আর আমিও রাস্তায় দেখা, ওই আমার জিজ্ঞাসা করছে যে ভাই কি হয়েছে, আমি ওরা জিজ্ঞাসা করছি যে মুক্তার কি হয়েছে। এর মধ্যে দেখি লাখিরচরের এদিক থেকে ঘোষণা দিতেছে লাখিরচরের যারে পাও তারই আটকাও মারো। তখন আমি দেখলাম যে অবস্থা খারাপ, আমার ফুফাতো ভাইরে কইলাম তুই আমাকে বাড়ি পর্যন্ত আর যাই পারবি না হনে, কারণ এদিক দিয়ে টাটা সরকিলে রেডি। আমি ওই সাইড দিয়ে তো তোতা করে নাম একজন লোক এর বাড়ির গেট দিয়ে ঢুকালাম। তো তার ছেলে কইল যে কাকা ভাই এই দিক দিয়ে দিয়ে না আমাকে বাড়িতে দেন, আমি হারে এগো বাড়িতে দিয়ে দিলাম। তারপরেও ওইখান থেকে দইরা আইনে বাজার আইনে যখন পিটবো তখন আমি কইলাম যে ভাই ওরা মাইরেন না, এটা আমার ফুয়াতো ভাই, ও যদি অন্যায় করে থাকে আমি বিচার দিব আপনাকে, সমস্যা নেই, ও এটা জানেও না কিছু। তখন কালাচান ভাই আমার মুরব্বী উনি আমারে কইল যে তোর ফুয়াতো ভাই যখন তোর আগে দিয়া লই কই দিছে, আমি ডাক্তার থেকে ট্রিটমেন্ট নিয়ে তার তো রক্ত লাগবে এবং তার মানে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে। হ্যাঁ, আরে আতুর দিয়ে আর স্টিলের পাইপ দিয়ে বাইরেছে। কারা বাইরেছে ভাই? আতুর দিয়ে বাইরেছে হইল কালাচান ভাই, আর স্টিলের পাইপ দিয়ে বাইরেছে ওই লোক ফজল বাড়ির বড় ছেলে, ওর নাম শিপন না রে, মনে হয় শিপন হইব ওর নাম, বড় ছেলে ও মার। হ্যাঁ, বিদেশ থেকে যেটা আইছে পাতলা মতো ওই মারছে পাইপ দিয়ে, এই দুজনে মারছে। ঠিক আছে, চাই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি, কিন্তু সকালবেলা এসে দেখি মানে ওই লাখিরচরের মানুষ অনেক মানুষ আসছিল এইখানে আইসা এই বিভিন্ন দাও তারপরে হাতুর দিয়ে বাইরে টেরে জিনিসপত্র সব ভাঙতেছে। তো আমাদের এলাকার মানুষ আসছে কিন্তু কেউ বাধা দেয় নাই, কিন্তু অনেকে ভিডিও করার জন্য উদ্যুক্ত হয়েছে। এখন ভিডিও যেহেতু করতেছে, যে মোবাইল বাইর করছে তারও হাতের মধ্যে বাড়ি দিছে। তো এইরকম 10-15 জন মিলে একজনকে মারছে, পরবর্তীতে গ্রামের অনেক মানুষ মার দিছে। এরকম যে মোবাইল বাইর করছে এর রাতের মধ্যে বাড়ি দিছে। এক মহিলার ফোন পড়ে গেছে, ওটা আর পায় নাই, কে নিয়ে গেছে এটার কোনো ইয়ে নাই। তো এরকমভাবে অনেকজনকে মারার পরে তো এলাকার মানুষ খেপার পরে আবার পাল্টা মানে প্রতিরোধ করছে, তারপরে ওরা চলে গেছে। কি চান আপনারা? আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং
যারা এর সাথে জড়িত, এটাকে যারা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করতেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে কেউ। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি, আমার বাসা হচ্ছে রুইতপুর, আমার ফোন দিছিল, আমার বোন এখানে বিয়ে দিছি, ছোট বোন। আমার বাসা হচ্ছে রুইতপুর, আমার ফোন দিছে, তারপর আমি এখানে আসছি। আমি আমার বাগনির খালা লাগে, যে আজমিনা যারা দর্শন করছে তার বড় খালা আমি। হ্যাঁ, আচ্ছা, কালকে ঘটনাটা কখন ঘটেছে? আসরের পরে মাগরিবের দিন আগ দিয়া ঘটনা হয়েছে। এখন আপনারা কিভাবে জানতে পারলেন যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে? আর মেয়েটা তার মুখ জবানের মধ্যে নিছি, আইসাই তো সাথে সাথে আমরা স্টেটমেন্ট নিয়ে নেই বা হাসপাতালে নেই। আসার পর তার স্টেপ নিছি, সে হাঁটতে পারে না। ওই মা ওইটা বলছে, ওইখানে নেওয়ার পরে ও কি বলছে আমি কারোর কাছে জিজ্ঞাসা করি নাই, জাস্ট ওরে জিজ্ঞাসা করছি যে মামুনি তোমার কি হয়েছে। তখন ওই বললো মা আমি খেলতাছি। খেলার পরে আমার মা বলে ডাকে যে মা আমি খেলতাছি। খেলার পরে নাজিম কাকা আমার হাত দিয়ে এভাবে ইশারা দিছে। এভাবে ইশারা দেওয়ার পর আমি বাসায় গেছি, আমি মনে করছি কি সিগারেট আনতে দিব আমারে। তো কাকাই আমার ঘরের ভিতরে নিয়ে দরজা লাগাই দিছে। দরজা লাগাই দিয়ে ওর ওই বয়সটা ছিল, ওই মোবাইলটা তো আমি নাই, তার ফুল বয়সটা ছিল। সেখানে বললো যে ইয়া হয়েছে, আমারে দরজা লাগাইয়া আমার প্যান্ট খুইলা এই করছে। তারপর আমি হাঁটতে পারি না, দাদিরে বলছি দাদি আমারে ধরো, আমারে পানি দাও, কেমন জানি লাগতেছে। আমি কি তুমি কান্না করছো? আমি অনেক চিৎকার পারছি, কাকাই আমার ছাড়ে না। আচ্ছা, ওই ধর্ষক কি তার কি কাকা হয়? আপন কাকা নাকি কোনো পাড়া প্রতিবেশী কাকা হয়? পাড়া প্রতিবেশী কাকা, পাড়া প্রতিবেশী কাকা। ব্লাড গেছে, ওই যে মা ওই তো ওইখানে মা ওই তো ধরছে। আচ্ছা, এই যে এখন আপনারা এই ধর্ষণকারী কালকে ধর্ষণকারীকে আটক করা হয়েছে, আপনারা এখন ধর্ষণকারীর কি বিচার চান? আমরা ফাঁসি চাই, সবাই ফাঁসি চাই সবাই। আপনারা বলেন কি চান? আপনারা বলেন সবাই কি চান? ফাঁসি চাই। যাওয়ার পরে দেখি হ্যাঁ আটকা জিজ্ঞাসা করতেছে এই কে নিছে। হ্যাঁ, আবার মোবাইল যে নিছে আমি চিনি, মোবাইল পাম। আপনাকে কি দেখিয়ে দিছে উনি কে নিছে সেটা বলছেন আপনাকে? হ্যাঁ, এটা আমি বলছি, এটা বলছে কে নিছে। হ্যাঁ, চিনে না, উনি চিনে না, তাহলে ওনার আটকে রেখে আপনাদের কোনো লাভ আছে এখানে? আটকায় নাই তো। হ্যাঁ, বলছে যে আমাকে মোবাইল নিছি, আমি চিনি। হ্যাঁ, বলছে নিছে, মোবাইলটা হাতে নিছে, কিন্তু উনি নিয়ে একজন পুরুষ মানুষের হাতে দিছে। আমি দেখি নাই, যেমন আমার লগের মানুষ কইছে এই কদুরি। আমি চলে গেতাছিলাম গাউনা গো, বাড়ির মানুষ আবার দইটাই বেতে রাখছে, মোবাইল না দিলে তোমার ছাড়া। উনি দেখছে ঠিক আছে, কিন্তু উনি তো মোবাইলটা নেই, তাহলে ওনাকে আটকে রাখার তো উনি হয়তো